নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃষ লগ্নের পক্ষে মে মাসটা কেমন যাবে। বৃষ লগ্নে ফার্স্ট মেতে বৃহস্পতি লগ্নে এসে ঢুকছে। প্রথমে এটা আগে আলোচনা করে নিই, তারপর শনি নিয়ে আলোচনা করব, তারপর অন্য প্ল্যানেটগুলো নিই। এবার ফার্স্ট মেতে বৃহস্পতি যে লগ্নে এসে ঢুকবে তা 1 বছর ওখানে থাকবে। এবারে বৃহস্পতি কোন কোন ঘরের অধিপতি? বৃষ লগ্নের বৃহস্পতি হলো অষ্টম আর একাদশ, এই দুটো ঘরের অধিপতি। অষ্টম স্থান থেকে কী দেখে? আমাদের ড্যামেজ, আমাদের টেনশান, এগুলো বুঝি। একাদশ থেকে প্রাপ্তি, আমাদের গেইন, আমাদের অ্যাচিভমেন্ট, এগুলো বুঝি। আমাদের যে রোজগারপাতি, এগুলো বুঝি। আমার বাড়ির বড় দাদা দিদি, এসব বুঝি। এবার বৃহস্পতির দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়ছে? বৃহস্পতি ওখান থেকে দেখুন কন্যাতে দৃষ্টি দিচ্ছে, বৃষ লগ্নের পঞ্চম। আচ্ছা, ওখান থেকে দেখুন সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে, এবং নবম স্থানে দৃষ্টি দিচ্ছে। নবম হলো মকর। এই 3টে জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এবারে কী কী রেজাল্ট হচ্ছে? প্রথমে একাদশের রেজাল্টটা বলে নিই। একাদশপতি পঞ্চমে দৃষ্টি। পঞ্চম স্থানটা কি? সন্তানের জায়গা, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের ট্যালেন্ট, আমাদের মেরিট, এগুলোর জায়গা। সন্তানের থেকে কিছু প্রাপ্তি, আপনার মেধা, মেরিট এই অ্যাপ্লাই করে কিছু গেইন করা, এই ব্যাপারগুলো আসছে আর কি। এবার সপ্তমে দৃষ্টি বৃহস্পতি বৃশ্চিকে। সপ্তমে দৃষ্টি মানে 7th হাউস থেকে কী দেখি আমরা? বিজনেস দেখি, বিজনেস থেকে গেইন হবে। আচ্ছা, 7th হাউস থেকে দেখি আমরা কনজুগাল লাইফ, আপনার বেটার হাফ, তার থেকে কিছু গেইন করবেন। কোনো যাত্রা, কোথাও গিয়ে সেখান থেকে গেইন করা, এই ব্যাপারগুলো আসছে। এবারে বৃহস্পতির দৃষ্টি পড়ছে নবমে মকরে, মানে আপনার ভাগ্য আপনাকে ব্যাক করবে। আপনার প্রাপ্তি, আপনার যে গেইন হবে সেটা আপনার ভাগ্যের উপর নির্ভরশীল। নবম স্থান থেকে ভাগ্য দেখে। ভাগ্যাধিপতি কোথায়? শনি কোথায় অবস্থান করছে? শনি এখন অবস্থান করছে কর্মস্থানে কুম্ভে। তার মানে কর্মসূত্রে ভাগ্য দেয় এবং ওখান থেকে গেইন করা, এটা মানেটা বোঝাচ্ছে আর কি, সোজা কথা। এগুলো হলো 11th রেজাল্ট, খুবই ভালো। এবারে অষ্টমের রেজাল্টগুলো কী দিচ্ছে? অষ্টমপতিও তো বৃহস্পতি। এবার দেখুন বৃহস্পতির যে অষ্টম ঘর, যেটা ধনু, ধনুটা ইন্ডিকেট করে কিন্তু টার্গেট, আমাদের লক্ষ্যভেদ করা, আমাদের টার্গেট অ্যাচিভ করা, এগুলো ইন্ডিকেট করে। তা অষ্টমপতি লগ্নে মানে কোনো টার্গেট, কিছু একটা লক্ষ্য, ওই নিয়ে টেনশান। এবার কী কী হতে পারে? পঞ্চমে দৃষ্টি, সন্তানের ব্যাপারে সন্তানের কোনো টার্গেট বা কিছু, বা সন্তানের কোনো অ্যাচিভমেন্ট, ওগুলো নিয়ে কোনো টেনশান হতে পারে। আপনার কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, সেই নিয়ে কোনো টেনশান হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। সপ্তমে অষ্টমপতির দৃষ্টি, এটা কি হতে পারে? বিজনেস নিয়ে কোনো টেনশান। এবার টেনশানটা কী ধরনের? ধরুন আপনি প্রোডাকশানে আছেন কোনো বিজনেসে, ওখানে ধরুন করে একটা টার্গেট যে এত হাজার ইউনিট প্রোডাকশন করতে হবে, ওই টার্গেটটা ফুলফিল হবে কি না। কিংবা ধরুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, প্রোডাক্টটা বাজারে হিট করবে কি না। বুঝতে পারছেন ব্যাপারটা কী বলার চেষ্টা করছি? এইসব জড়িয়ে টেনশন আর কি। কেননা বৃহস্পতি মানে হিট করা, লক্ষ্যভেদ করা, এগুলো। এবার নবমী দৃষ্টি, কোনো একটা কাজের জায়গায় কোনো টার্গেট বা কিছু, কোনো লক্ষ্য, এই যদি সেলসে কাজ হয়, মার্কেটিং লাইনে কাজ হয়, তাহলে তো খুবই টার্গেট দিয়ে দেয়, টার্গেটটা হিট করবে কি না, এইসব ব্যাপার আর কি। সব এইসব নিয়ে মানে বৃহস্পতির ওই অষ্টম যে ঘরটা, ধনু মানে টার্গেট, হিট, অ্যাচিভমেন্ট করা, পরীক্ষায় লাগিয়ে দেওয়া, এইসব সব বোঝায় আর কি সব। তো এই টেনশানটা তো হচ্ছে। এবারে একটা ব্যাপার হচ্ছে, ব্যাপারটা হলো যে 19th মে ওই ঘরের যে মালিক শুক্র, ওই ঘরে চলে আসছে। যখনই আসবে না, সে টেনশানটাকে অ্যাবজর্ব করে নেবে, কেন ওর ওটা নিজের ঘর। এটা গেল বৃহস্পতির রিডিং। এবারে শনির একটা ইম্পর্টেন্ট ট্রানজিট হয়েছে। শনি 6 এপ্রিল, শনি বৃহস্পতি নক্ষত্রে এসে ঢুকেছে। বৃহস্পতি ফার্স্ট মেতে কী বললাম, লগ্নে চলে আসছে, বৃষ লগ্নের লগ্নে। এবার শনি কোন কোন ঘরের মালিক? শনি হচ্ছে 9th আর 10th রাজযোগকারক গ্রহ, বৃষ লগ্নের পড়েছে 10ম স্থানে। এটা একটা অসাধারণ রাজযোগের রেজাল্ট, মানে হাউসটা ভেরি স্টেডি। এবার নক্ষত্রের রেজাল্ট কে দিচ্ছে? বৃহস্পতি নক্ষত্রে পড়ে গেল। বৃহস্পতির দুটো লর্ডশিপ, একটা হচ্ছে একাদশ, একটা হলো অষ্টম। একাদশের যে গুণাগুণগুলো সবগুলো হবে। নবম, দশম, একাদশ কম্বিনেশন হয়ে গেল, এটা অসাধারণ। ভাগ্য, আপনার কর্মস্থানে ভাগ্য আপনাকে সহায়তা করবে, সেখান থেকে গেইন করা, প্রাপ্তি, এইসব ব্যাপার, শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট। এবার অষ্টমের ব্যাপারটা কী হচ্ছে? অষ্টমের সেই টেনশান, কাজের জায়গায় কোনো টেনশান, কোনো একটা টার্গেট। বৃহস্পতি ধনুটা কী বললাম? টার্গেটের জায়গা, কোনো একটা টার্গেট, ওর সঙ্গে হয়তো আপনার ভাগ্য জড়িয়ে যাচ্ছে। টার্গেটটা অ্যাচিভ হবে তো, এটা ফুলফিল হবে তো, এই ব্যাপারগুলো আর কি, এইসব নিয়ে টেনশান। কিন্তু আলটিমেটলি দেখবেন এটা তো হবে। আলটিমেটলি দেখবেন ওই যেটা বললাম যে 19th মে শুক্রটা যখন ওই ঘরে চলে যাবে,
তখন এই টেনশানটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেবে, কেননা ওর নিজের ঘর। এই হচ্ছে বৃহস্পতি শনি, এগুলোর কথা বললাম। এবারে রবি নিয়ে আলোচনা করা যাক। রবি হচ্ছে বৃষলগ্নে ফোর্থ লর্ড, চতুর্থ, গৃহ, বাড়ি, মা, বন্ধুবান্ধব, বিদ্যা, এগুলো বোঝায়। ফোর্থ লর্ডের এখন অবস্থান রয়েছে দ্বাদশে। 14 মে উনি চলে যাবেন বৃষে। তাহলে কি হলো, মায়ের পেছনে খরচা, বাড়িঘরের পেছনে খরচা, বন্ধুবান্ধব, সোশ্যাল গ্যাদারিংয়ের পেছনে খরচা, এগুলো হচ্ছে। কেননা মেষ ঘরটা হলো দ্বাদশ ঘর বৃষলগ্নে, খরচার জায়গা, এগুলো সব হচ্ছে। 14 মে রবিটা লগ্নে চলে আসবে, তখন কি হলো, ফোর্থ লর্ড লগ্নে চলে এলো। সব কিছু, বাড়ি ঘর, মা, আপনার বন্ধুবান্ধব, সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না, আপনার উপর ডিপেন্ডেন্ট হবে। আরেকটা ব্যাপার হচ্ছে 14 মে রবিটা যখন বৃষে চলে আসে, তখন তোর সঙ্গে বৃহস্পতি বসে যাচ্ছে। বৃহস্পতি কি 11th লর্ড। গৃহবাড়ির জন্য অনেক কিছু প্রাপ্তি, কিছু কেনাকাটা করা, কোনো ফার্নিচার কেনা, ভ্যালুয়েবল জিনিস, কারণ বৃষটা তো ভ্যালুজের জায়গা, ভ্যালুয়েবল জিনিসপত্র কেনা, মানে সত্যি কথা বলতে আপনার একটা ফেম হওয়া, যাকে বলে আর কি। এবারে হলো শুক্রদেব এখন রয়েছেন মেষে, দ্বাদশ ঘরে। শুক্রের লর্ডশিপগুলো কী কী, লগ্ন আর ষষ্ঠ। লগ্ন থেকে কি আমাদের শরীর, আমাদের দেহ, আমাদের অ্যাপিয়ারেন্স, আমাদের থিঙ্কিং, এগুলো বোঝায়। এবার ষষ্ঠপতি মানে কি, ষষ্ঠ স্থান থেকে আমাদের অবস্ট্রাকশন, বাধা বিপত্তি, এগুলো বোঝায়, ঝামেলা ঝঞ্ঝাট এসব বোঝায়, রোগভোগ বোঝায়। তিনি এখন অবস্থান করছেন দ্বাদশে। তাহলে কী হতে পারে, প্রথম কথা বলে নি, লগ্নপতি দ্বাদশে মানে খরচাপত্রের হাত, খরচা বৃদ্ধি পাবে, খরচাপত্র করতে গিয়ে কিছু কিছু অবস্ট্রাকশন হতে পারে। আরেকটা হচ্ছে দেখবেন ষষ্ঠ ঘর থেকে মায়ের ছোট মামা মাসি এদেরকে দেখে, মাতুল বা মাসি, এদের পেছনে কোনো খরচাপত্র হতে পারে। এবারে ষষ্ঠপতি দ্বাদশে, দ্বাদশ ঘরটা হলো মেষ, ব্যয়। ষষ্ঠপতি দ্বাদশে মানে এটা একটা বিপরীত রাজ্য হয়ে গেল। আপনার যে অবস্ট্রাকশান, বাধা বিপত্তি যেগুলো হচ্ছে, ওগুলো সব অফ হয়ে যাবে, মানে আপনার ঝামেলা ঝঞ্ঝাটগুলো সব কেটে যাবে। 19 মে শুক্রটা যখন বৃষে চলে এলো, তখন দেখুন শুক্র, রবি, বৃহস্পতি একটা কম্বিনেশন হয়ে গেল, দারুণ একটা কম্বিনেশন। কারো কথা অনুযায়ী সব রেজাল্টগুলো পাবেন। লগ্নপতি, একাদশপতি, চতুর্থপতি সব এক ঘরে লগ্নে, সামাজিক সোশ্যাল স্ট্যাটাস বেড়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো হচ্ছে সব। এবারে ষষ্ঠপতি লগ্নে হলে এলে কী হবে, কিছু শারীরিক পীড়া এগুলো হবে। শুক্র লগ্নে মানে লগ্নপতি লগ্নে, যেটা বলছি, লগ্নপতি লগ্নে খুবই স্টেডি। এদিকে যেমনি শরীর খারাপ হতে পারে, ওদিক দিয়ে আবার খুব স্টেডি। শুক্র এইখান থেকে দৃষ্টি পড়ছে দেখুন সপ্তমে। কনজুগাল লাইফ নিয়ে কোনো সমস্যা হবে, সেটা লিগাল, ল, কোর্ট কাছারি, সেই ব্যাপারগুলো প্রোগ্রেস করবে, যাতে কারো যদি এরকম হয়ে থাকে কিছু। বিজনেসে কোনো লিগাল ঝামেলা হতে পারে, বিজনেস দিয়ে, 7th হাউসটা বিজনেসের জায়গা। শুক্রের এই রিডিংগুলো হচ্ছে। একটা রিডিং আমি ছোট্ট করে মিস করে গেছি, রবিটা যখন লগ্নে ঢুকছে আফটার 14 মে, দেখুন সপ্তমে দৃষ্টি পড়ছে, বিবাহাদির যোগ, পরিবারের সবাইকে নিয়ে কোথাও যাত্রা, গমনাগমন, ওল্ড কোনো প্লেস, পুরনো কোনো মন্দির, পুরনো কোনো তীর্থক্ষেত্রে যেতে পারেন। এবারে মঙ্গলকে নিয়ে আলোচনা করছি। মঙ্গল হচ্ছে দ্বাদশপতি এবং সপ্তমপতি। উনি এখন অবস্থান করছেন মিনে, মে মাসটা পুরোটাই মিনে থাকবে। দ্বাদশপতি প্রথমে একাদশে, খরচাপত্রের ব্যাপারটা বাড়ি, বড় দাদা দিদি, এদের উপর নির্ভরশীল হতে পারে কোনো কোনো ব্যাপারে। এবারে সপ্তমপতি একাদশে, কনজুগাল লাইফের থেকে কোনো গেইন করা, মানে আপনার বেটার হাফ, তার থেকে কিছু গেইন করা, বিজনেস থেকে কিছু গেইন করা, কোথাও যাত্রা করলেন সেখান থেকে গেইন করা, এই ব্যাপারগুলো হচ্ছে। দশম হলো সপ্তম, কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি এবং ওখান থেকে গেইন করা, এই ব্যাপারগুলো আসছে আর কি। এবারে আমরা আলোচনা করব বুধকে নিয়ে। বুধটা 10th মে মেষে যাচ্ছে এবং মেষে ওই বাকি টাইমটা থাকবে। তা 10th মের আগে পর্যন্ত বুধটা থাকছে মিনে। তা মিনে থাকলে কি কি হচ্ছে, বুধ কোন কোন ঘরে অধিপতি, বৃষলগ্নে দ্বিতীয় স্থান এবং পঞ্চম স্থান। দ্বিতীয় স্থান থেকে কী দেখি, আমাদের আত্মীয় কুটুম্ব, আমাদের অ্যাসেট, এইসব দেখি। পঞ্চম স্থান থেকে দেখি আমাদের সন্তান, আমাদের মেধা, মেরিট, ট্যালেন্ট, আমাদের ক্রিয়েশন, আমাদের ইন্টেলেক্ট, এগুলো দেখি। দুটো হাউসের লর্ড গিয়ে পড়ে গেল একাদশে। 10 তারিখ 10th মে পর্যন্ত খুব ভালো, 10th মে মানে 9th মে রাত্রি পর্যন্ত খুব ভালো। এই দুটো জায়গা থেকে গেইন হবে। আত্মীয় কুটুম্বের জন্য কিছু কিনতে পারেন, সন্তানের জন্য কিছু কিনতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। আপনার মেধা, মেরিট, আপনার ট্যালেন্ট অ্যাপ্লাই করে কোনো কিছু গেইন করতে পারেন, এই ব্যাপারগুলো আসছে 10th মেতে আর কি। 10th মেতে বুধটা চলে যাচ্ছে মেষে, মেষটা তো দ্বাদশ ঘর। তাহলে কী হবে, সন্তানের পেছনে খরচা হবে, আত্মীয় কুটুম্ব এদের পেছনে খরচা হবে, এদের সঙ্গে রিলেশনশিপে একটু ডিস্টার্ব হবে। কারণ বুধটা যখনই ওখানে চলে যাবে, দেখুন ওখান থেকে ষষ্ঠে দৃষ্টি পড়ে যাচ্ছে এবং ওটা মাসের শেষ পর্যন্ত একটু ডিস্টার্বিং ব্যাপার আছে বুধের ব্যাপারটা, কিন্তু 10 তারিখ পর্যন্ত খুব ভালো।
বৃষ লগ্নের পক্ষে দারুণ টাইম মে মাসটা, দারুণ টাইম। একটা 19 মে শুক্র, বৃহস্পতি, রবি, ভেবে দেখুন তিনখানা মহাগ্রহ। বৃহস্পতি তো মহাগ্রহ, আর রবি কী করে আমাদের লাইফ লাইটে আনে, শুক্র ফিনান্স দেখে, তিনটে এক ঘরে পড়ে গেল। এই কম্বিনেশানগুলো বছরে একবার দেখা যায় কিনা সন্দেহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।